Dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. বেঙ্গালুরুতে চলছিল 15তম অ্যারো ইন্ডিয়া। এটি এশিয়ার বৃহত্তম যুদ্ধ বিমানের প্রদর্শনী। শুক্রবারই শেষ হয় সেই প্রদর্শন। ভারতীয় বায়ুসেনার ইয়ালাহাঙ্কা স্টেশনে ওই শোয়ে প্রদর্শিত হয়েছে F-35। 2 বছর আগের অ্যারো ইন্ডিয়াতেও দেখা মিলেছিল তার, কিন্তু এবার ওই যুদ্ধ বিমানকেই ভারতের হাতে দিতে চলেছেন ট্রাম্প। শক্তিশালী ওই যুদ্ধ বিমান 5ম প্রজন্মের। মার্কিন সংস্থা লকহিড নির্মিত F-35 বহু দেশের প্রতিরক্ষা বাহিনীতেই যুক্ত হয়েছে। এর প্রযুক্তি অত্যন্ত উন্নত, রয়েছে সেন্সর ফিউশন এবং অভূতপূর্ব যুদ্ধ বহুমুখী দক্ষতা। এমন যুদ্ধ বিমান ভারতের কাছে নেই। রাফালে দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটালেও F-35 এর অন্তর্ভুক্তি ভারতীয় বায়ুসেনার ভাড়ারে প্রথম 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। কিন্তু সত্যি কি এই বিমান ত্রুটিমুক্ত? জানা গিয়েছে 5ম প্রজন্মের এই যুদ্ধ বিমান F-35 এর র্যাডারে ত্রুটি, ল্যান্ডিং এর সমস্যা নিয়েও কথা হয়েছে। গত 28শে জানুয়ারি আলাস্কায় মহড়ার সময় ভেঙে পড়েছিল একটি F-35A লাইটনিং 2 ফাইটার জেট। শেষ পর্যন্ত চালক উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেলেও বিষয়টি গোটা বিশ্বেরই নজরে রয়েছে। এর আগেও মাঝে মাঝে এই বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বলা হচ্ছে ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার এবং সফটওয়্যার সিস্টেমের সমস্যার কারণে দুর্ঘটনাগুলি ঘটেছে। এমন এক যুদ্ধ বিমান নিজেদের ভাড়ারে পেয়ে কি আদৌ কোনো লাভ হবে ভারতের? প্রশ্ন উঠছে। পাশাপাশি আরও একটি প্রসঙ্গ উঠে আসছে। এই উন্নত প্রযুক্তির 5ম প্রজন্মের যুদ্ধ বিমানটির দাম আকাশ ছোঁয়া। আমেরিকার সামরিক খাতে যা খরচ তার সঙ্গে সেটি মানানসই হলেও ভারতের ক্ষেত্রে এটা একটি বেশি দামি নিঃসন্দেহে। অথচ প্রধানমন্ত্রী মোদী বারবার আত্মনির্ভর হয়ে ওঠার ডাক দিয়েছেন। সেক্ষেত্রে এত দাম দিয়ে আমেরিকার থেকে যুদ্ধ বিমান না কিনে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কোনো বিমান নির্মাণের পরিকল্পনা কেন করা হলো না, উঠছে এই প্রশ্ন। এক্ষেত্রে অনেকেই ব্যবসায়ী ট্রাম্পের পরিকল্পনা দেখতে পাচ্ছেন। মসনদে বসেই আমেরিকাকে ফের গ্রেট করার পণ করেছেন তিনি। শুল্ক চাপানোর হুমকির পাশাপাশি অন্যান্য পথেও রোজগার বাড়াতে চান ট্রাম্প। তাই ভারতের মতো দেশ যদি স্বাবলম্বী হয়ে ওঠে পুরোপুরি, সেক্ষেত্রে এত বড় বাজারটি ফসকে যাবে। সে কথা মাথায় রেখেই মার্কিন প্রেসিডেন্ট F-35 ভারতের হাতে তুলে দিতে চাইছেন না তো, এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।